আজকে আমি বাজার থেকে একটি ছাগল ক্রয় করেছি। কত দিয়ে ক্রয় করেছি এবং কি জাতের ছাগল আমি ক্রয় করেছি তা আজকে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। ডিজিটাল কৃষি খামার চ্যানেল কৃষি জগতে দৃষ্টান্ত স্থাপনকারী এক অনন্য পরিবারের নাম কারি রমজান আলী পরিচালিত, মোহাম্মদ আবু বকর সিদ্দিক প্রতিষ্ঠিত ইউটিউব জগতে আলোড়ন সৃষ্টিকারী ইউটিউব চ্যানেল ডিজিটাল কৃষি খামার আলো ছড়িয়ে যাচ্ছে বিশ্বময়। আপনারা এখানে যে ছাগলটি দেখতে পাচ্ছেন এটি আমি বাজার থেকে ক্রয় করে এনেছি। যদিও একটু শুকনো, তারপরেও এটি আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই ছাগলটি হচ্ছে অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল। আমি এই ছাগলটি আমাদের যে স্থানীয় হাট রয়েছে, গরু ছাগলের হাট, ওইখান থেকে আমি এই ছাগলটি ক্রয় করেছি। বন্ধুরা, অবশ্যই ছাগল কেনার সময় আপনারা লক্ষ্য রাখবেন যে ছাগলের কোনো ঠান্ডা সর্দি এই সমস্ত রোগ ব্যাধি আছে কিনা। আর এই ঠান্ডা সর্দি থেকেই মূলত পিপিআর হয়ে থাকে। আরেকটি জিনিস লক্ষ্য রাখবেন যা আমার সাথে ঘটেছে। আমি যখন বাজার থেকে ছাগল ক্রয় করি তখন আমি এই জিনিসটি লক্ষ্য করিনি। আমি যখন বাড়িতে আনলাম, বাড়িতে আনার পর দেখি যে ছাগলের শরীরের মধ্যে তেল দেওয়া, যাতে করে চিকচিক করে। আমার কাছে শুধু এই একটি ব্ল্যাক বেঙ্গলই রয়েছে, যেটি আমি আজকে ক্রয় করে এনেছি। আর আমার যে আগে দুইটি রয়েছে, ওই দুইটি হচ্ছে ব্ল্যাক বেঙ্গলের ক্রস। তো আমি এই ছাগলটি যখন আমার বাড়িতে আনি তখন দেখি যে এই ছাগলটি কোনো কিছু খেতে চাচ্ছে না। আমার তো ভয় লেগে গেল যে এটা কি এই ছাগলটি অসুস্থ কিনা। পরে একজনের কাছ থেকে পরামর্শ নিলাম যে ভাই, আমার ছাগল তো এরকম হচ্ছে। তখন সে বলল যে ভাই দেখেন, এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে ছাগলটি গিয়েছে, জায়গা বদল হয়েছে, আবহাওয়া বদল হয়েছে, যার কারণে সে প্রথম খেতে চাচ্ছে না। তবে 2-1 দিনের মধ্যেই তা ঠিক হয়ে যাবে। তো তিনি আরেকটি পরামর্শ দিলেন যে তাকে কৃমি ডোজ করাতে হবে, কারণ যেইখান থেকে আপনি ক্রয় করে এনেছেন ওইখানে মনে হয় কৃমি ডোজ করানো হয়নি। এই জন্য এই ছাগলটির এই হাল অবস্থা, তার শরীরের এই হাল অবস্থা, সে এমন শুকনা। এটি খামারি ভাইদের জন্য একটি প্লাস পয়েন্ট। বাজার থেকে ছাগল ক্রয় করে আনার পর প্রথমেই তাকে কৃমি ডোজ করাতে হবে, তারপর তাকে লিভার টনিক খাওয়াই, তারপর তাকে জিঙ্ক খাওয়াতে হবে। ছাগল বাড়িতে আনার পর দ্বিতীয় ধাপ হচ্ছে যে আপনার বাড়িতে যদি কোনো ছাগল থেকে থাকে, সুস্থ ছাগল, তাহলে আপনি এই ছাগলটিকে কমপক্ষে 15 দিন তাকে আলাদা রাখবেন। কারণ হচ্ছে এই ছাগলটি হাট থেকে ক্রয় করে আনা হয়েছে। হাটের মধ্যে অনেক অসুস্থ ছাগল উঠে, যার কারণে ওইখান থেকে যদি সে কোনো রোগে আক্রান্ত হয়ে থাকে, এইগুলো যাতে ওই বাড়িতে থাকা ছাগলগুলোর মধ্যে ছড়িয়ে না দেয়, এই জন্য তাকে আলাদা করে রাখতে হবে। তো আমি এই ছাগলকে কৃমির ডোজ করাবো, আর এই কৃমির ডোজটা ঠান্ডা অবস্থায় করতে হয়। বিকেলের দিকে হলে অনেকটা ভালো হয়। আমার এই ছাগলটি চারণভূমিতে নিয়ে গিয়েছিলাম, তখন সে অল্প কিছু খেয়ে তারপর আর খেতে চায়নি, যার কারণে আমি বাড়িতে নিয়ে আসলাম। বাড়িতে নিয়ে আসার পর আমি একটি টেকনিক অবলম্বন করলাম। নিম পাতা এনে তার মুখের মধ্যে দিয়ে দিলাম। যখন তার মুখের মধ্যে তিতা লাগলো তখন সে এই পাতাগুলো, কাঁঠাল পাতাগুলো এবং বিভিন্ন ধরনের খাবার সে খেতে লাগলো। তো এই টিপসটাও আপনারা অবলম্বন করতে পারেন, এই টেকনিকটিও আপনারা অবলম্বন করতে পারেন।